আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে এসএসসি 2021 সালে পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাসের সাধারণ গণিতের অষ্টম অধ্যায়ের বৃত্ত সংক্রান্ত উপপাদ্যসমূহের অনুশীলনী 8.2 এর কিছু এমসিকিউ তোমাদের সামনে একটু আলোচনা করব। এমসিকিউ প্রশ্নগুলোর ইন ডিটেলসে ব্যাখ্যা সহ আজকের এই ক্লাসে আমি আপলোড করার চেষ্টা করব। তবে তোমরা ইতিপূর্বে এই অষ্টম অধ্যায়ের 8.1 অনুশীলনী থেকে আমি যে পর্ব 1 করে তোমাদের একটি ভিডিও আপলোড করেছিলাম, এই ভিডিওতে তোমরা দেখবে যে 8.1-এ মূলত 17, 18, 19 এবং অনুসিদ্ধান্ত 1 তোমরা দেখবে যে এখানে যে উপপাদ্য সমূহ ছিল, এই উপপাদ্য সমূহ নিয়েই কিন্তু আমি তোমাদের সামনে জ্যামিতির এক্সট্রা বা এমসিকিউগুলো আলোচনা করার চেষ্টা করছি। আজকে আমি চেষ্টা করব তোমাদের যে উপপাদ্য, এখানে যে কয়টি মেন উপপাদ্য আছে তোমরা একটু যদি দেখো যে উপপাদ্যগুলো আমাদের আগে জানার প্রয়োজন বা তোমরা জেনেছো, আমাদের যেটি প্রয়োজন হবে যে বৃত্ত চাপ কি, বৃত্ত কলা কি, বৃত্ত কেন্দ্রস্থ কোণ কি বা বৃত্তস্থ কোণ কি, এগুলো তোমরা খুব সুন্দরভাবে জানো। এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বলবো এই ক্লাসগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এবং আমি অ্যাজ এ ম্যাথের টিচার হিসেবে বলবো আজকে তোমাদের এই জ্যামিতির ক্লাসটি ইন ডিটেলসে আলোচনা করে তোমাদের এমসিকিউ সলভ দেওয়ার চেষ্টা করব। এবং এই এমসিকিউগুলো তোমরা দেখবে যে বিভিন্ন বোর্ড, বিভিন্ন স্কুল, জেলা স্কুল, ক্যাডেট কলেজের প্রশ্ন, এই প্রশ্নগুলো সলভ দেওয়ার চেষ্টা করব। আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনেকেই তোমরা সংযুক্ত হয়েছো। দীপ্র রয় স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ফাহমিদ হাসান তুমি সালাম জানিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। দেখো, আমাদের যে বৃত্তস্থ কোণ বা কেন্দ্রস্থ কোণ, আমরা জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক বা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্যই ইম্পর্ট্যান্ট। ছাতক থেকে তুমি ফাহমিদ হাসান সংযুক্ত হয়েছো। আমাদের মেন উপপাদ্য 20, এই 20 নম্বর উপপাদ্যের একটি বেসিক বিষয় তোমাদের আগে জানতে হবে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান। তোমরা যদি দেখো যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ বা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অর্থাৎ এই উপপাদ্য 20-এর বেসিক বিষয়টা নিয়েই আজকে তোমরা যে এমসিকিউগুলো করবে সেগুলো তোমরা সলভ করতে পারবে। এরপরে 21 নম্বর যে উপপাদ্যটি ছিল, তোমরা যদি দেখো 21 নম্বর উপপাদ্য ছিল বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। তাসনিয়া জাহান মুনিয়া তুমি সালাম জানিয়েছো। আবির আজিজ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কে কোথা থেকে সংযুক্ত হয়েছো একটু তোমরা লিখো, তোমাদের সেভাবে আমি একটু মেনশন করতে পারবো। দেখো 22 নম্বর উপপাদ্যটি ছিল অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য মেন উপপাদ্যগুলো আগে সুন্দরভাবে তোমাদের জানতে হবে। এবং আমি আজকে তোমাদের এমসিকিউ এর জ্যামিতির এমসিকিউগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব, যদি বা এখানে আনসার দেওয়া আছে, তাছাড়া আমি ইন ডিটেলসে তোমাদের সামনে আমি আলোচনা করব। সো আজকে আমি 20, 21, 22 নম্বর উপপাদ্য এবং এখানে যে ধরনের তোমরা একটু অনুসিদ্ধান্ত দেখবে, এই অনুসিদ্ধান্তগুলো আমাদের অবশ্যই জানার প্রয়োজন আছে। তোমাদের বলবো যে তোমরা খুব দ্রুত এই ক্লাসটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও বা বিভিন্ন গ্রুপে তোমরা শেয়ার করতে পারো, এই কারণে যে ক্লাসটি অন্য ফ্রেন্ডরা দেখার একটু সুযোগ পাবে। এবং তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে আমি এই ক্লাসগুলো আবার আপলোড করব এবং তৌহিদ একাডেমি ফেসবুক পেজে তোমরা সব সময় যারা সংযুক্ত থাকো তাদের জন্য বলবো যে তোমাদের সাথে আমি অ্যাকচুয়ালি একটু পড়াশোনা করার চেষ্টা করছি, অর্থাৎ তোমরা সংযুক্ত থাকো বা তোমরা এই ক্লাসগুলো আমার সাথে সাথে তোমরা যদি কমপ্লিট করো তাহলে তোমাদের অনেক উপকারে আসবে বা তোমরা জ্যামিতিতে যে একটি ভয় পাও এই ভয় থাকবে না, আমাদেরও বিশ্বাস। আমি একটু সময় নিচ্ছি তোমাদের এই ক্লাসগুলো তোমাদের বন্ধুদের মাঝে বা বিভিন্ন গ্রুপে একটু আমি শেয়ার করে নিই। দেখো অনুসিদ্ধান্ত 4 আছে যে সমকোণী ত্রিভুজে, দেখো এখানে লেখা আছে সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস ধরে বৃত্ত অঙ্কন করলে তা সমকৌণিক শীর্ষবিন্দু দিয়ে যায়। অর্থাৎ এটি বলা হচ্ছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজকে যদি আমরা ব্যাস ধরে একটি বৃত্ত অঙ্কন করি, দেখো আমরা যদি বলি একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এই সমকোণকে যদি আমরা একটা ব্যাস ধরি, অর্থাৎ অটোমেটিকলি অতিভুজটা দেখো সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। সমদ্বিখণ্ডিত হলে এই সমদ্বিখণ্ড ধরে আমরা এটাকে যদি ও ধরি, ও এ বা ও সি কে আমরা ব্যাসার্ধ ধরে যদি বৃত্ত অঙ্কন করি,
তাহলে যে বৃত্তটি পাবো এটা অবশ্যই ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু দিয়ে যাবে এবং এই সমদ্বিখণ্ডকটা দেখো যে সমকোণ থাকবে, এই সমকৌণিক আমাদের বিন্দু দিয়ে কিন্তু গমন করবে। এটি কিন্তু তোমাদের অনুসিদ্ধান্ত 4-এ কিন্তু এখানে বলা হয়েছে, তোমরা একটু দেখে নাও। আমি শুধু বলবো যে প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই ক্লাসগুলো করছো বা তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেল বা তৌহিদ একাডেমি ফেসবুক পেজে সবসময় তোমরা সংযুক্ত আসো, তোমাদের জন্যই এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং আজকে আমি উপপাদ্য 20, 21, 22 এই 3টি মেন উপপাদ্য থেকে আমি যদি বলতে চাই যে এমসিকিউ কি টাইপের আসবে সেগুলো আলোচনা করার চেষ্টা করব। দেখো এখানে বলা হয়েছে কোনো বৃত্তের অধিচাপে অন্তলিখিত কোণ সূক্ষ্ম কোণ, কোনো বৃত্তে অন্তলিখিত অধিচাপে, কোনো বৃত্তে বলেছে কোনো বৃত্তের অধিচাপে, কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ কীভাবে, দেখো এই জিনিসটা তোমরা একটু দেখে নাও। তোমরা যদি একটা বৃত্ত অঙ্কন করো, অর্থাৎ যে চাপটি ছোট সেটাই কিন্তু আমাদের উপচাপ। আমরা যদি এ, এখানে বি, আর এখানে সি, আর এখানে যদি ডি আমরা অঙ্কন করি, তাহলে সেই ক্ষেত্রে দেখো এসি এই চাপটা দেখো এটা হবে এ বি সি, এটি কিন্তু উপচাপ। এটা দেখো উপচাপ। আমরা যদি এই উপচাপের এই বি বিন্দুতে যদি আমরা এইভাবে একটা কোণ অঙ্কন করি, এই কোণটি দেখো আমাদের অবশ্যই স্থূলকোণ হবে। অর্থাৎ আমরা এ বি সি কোণটা আমরা যদি বলি 90 ডিগ্রি থেকে কিন্তু বড় হবে। এটি মনে রাখবা যে এটি উপচাপে অন্তলিখিত কোণটি কিন্তু স্থূলকোণ হবে, ছোট চাপে অন্তলিখিত কোণটি স্থূল হবে। আর অধিচাপে এখানে দেখো আমরা যদি এটা এইভাবে তোমাদের সামনে আলোচনা করতে চাই যে এ ডি সি, দেখো এটি অধিচাপ। এই অধিচাপে অন্তলিখিত, অধিচাপে আমরা যদি অধিচাপের উপর একটা কোণ অঙ্কন করি, দেখো আমরা অধিচাপের উপর যদি এভাবে একটা কোণ অঙ্কন করি, সেক্ষেত্রে লক্ষ্য করো এই কোণটি দেখো এডিসি, যে কোণটি দেখো এডিসি কোণটি অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট হবে। তার মানে কি এটি সূক্ষ্ম কোণ হবে। অধিচাপে অবস্থিত আমাদের যে কোণটি পাবো এটি হবে সূক্ষ্ম কোণ। এটা মনে রাখবে যে অধিচাপে অন্তলিখিত যে কোণটি হবে সেটা সূক্ষ্ম কোণ হবে। আর উপচাপে অন্তলিখিত কোণ আমরা পাবো কি আমাদের স্থূল কোণ হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ, যে এমসিকিউটা তোমরা অনেকেই ক্লিয়ারলি হয়তো বুঝো না, বা এগুলো কিন্তু জ্যামিতিক ব্যাখ্যা তোমরা পাবে। আমি বলবো যে প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুব দ্রুত এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও, তাহলে তোমাদের অনেক ফ্রেন্ডরা এই ক্লাসটি দেখতে পাবে। তাছাড়া এই মুহূর্তে তোমরা যারা ঘরে বসে এই ক্লাসটি দেখবে তাদের জন্য বলবো এই ক্লাসটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস। জ্যামিতিক ব্যাখ্যাগুলো আসলে আমাদের জন্য একটু কষ্ট হয়ে যায়, কারণ জ্যামিতিক ব্যাখ্যাগুলো জানতে হলে, পারতে হলে বেসিক বিষয়গুলো জানা লাগবে। আমরা একই চাপের উপর অবস্থিত আমরা যদি বলতে চাই কেন্দ্রস্থ কোণ, অবশ্যই আমাদের বৃত্তস্থ কোণ অপেক্ষা আমাদের দ্বিগুণ হবে, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। এটি খুব ভালোভাবে তোমরা জানো। তোমাদের শুধু বলবো যে তোমরা এই ক্লাসটি যারা এখন দেখছো তারা অবশ্যই বুঝতে পারছো যে জ্যামিতিক ব্যাখ্যাগুলো খুব ক্লিয়ারলি আমাদের জানার প্রয়োজন হয়। এবং তোমাদের বলবো যে এই জ্যামিতিক প্রমাণগুলো বারবার তোমরা যদি শিখে নাও, বারবার যদি জেনে নাও, তাহলে তোমাদের যে এমসিকিউগুলো থাকবে এমসিকিউগুলো তোমাদের আলোচনা করার কোনো কষ্ট হবে না, বা এমসিকিউর উত্তর দেওয়া কোনো সমস্যা হবে না। খেয়াল করো এখানে দেখো, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে প্রমাণ করো যে কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণটি স্থূল কোণ। আমি কিন্তু দেখো উপচাপ, এখানে উপচাপ ছিল, উপচাপের উপর যে একটি আমি কোণ এঁকেছিলাম এই কোণটি কিন্তু স্থূল কোণ হবে। আর অধিচাপের উপর যদি একটু দেখো, এই অধিচাপের উপর অন্তর্লিখিত কোণটি দেখো আমরা সূক্ষ্ম কোণ পাচ্ছি। ওকে, এই বিষয়গুলো কিন্তু ক্লিয়ারলি আমাদের জানার প্রয়োজন আছে। এবং প্রতিটি অনুশীলনীর যে এক্সট্রাগুলো আছে এক্সট্রাগুলো শুধু বেসিক বিষয়টা একটা জানলে তোমাদের এই টাইপের প্রশ্নে কোনো সমস্যা হওয়ার কথা না। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখে নাও, আমি এখন তোমাদের সামনে এই উপপাদ্য 20, 21, 22, অর্থাৎ আমি যদি তোমাদের বলতে চাই যে উপপাদ্য দেখো, উপপাদ্য 20, 21, 22, আর এখানে অনুসিদ্ধান্ত আমরা যদি বলতে চাই
অনুসিদ্ধান্ত আমরা যেটি পাচ্ছি দেখো, এই অনুসিদ্ধান্তগুলো খুব সুন্দরভাবে আগে তোমাদের জানতে হবে। অনুসিদ্ধান্ত দেখো 4, 5, আর এখানে একটি কাজ আছে অনুসিদ্ধান্ত 4, অনুসিদ্ধান্ত 5, আর এখানে যে একটি কাজ আছে এই কাজগুলো কিন্তু আমরা বলবো যে এমসিকিউ এর জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের ভূমিকা পালন করবে। এই উপপাদ্য 20, 21, 22 অর্থাৎ বৃত্তের একই চাপের উপর দণ্ডমান সকল বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। আবার আমরা যদি বলতে চাই যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, আর একই চাপের উপর দণ্ডমান সকল বৃত্তস্থ কোণ সমান এবং অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এই বিষয়গুলো কিন্তু আগে জানতে হবে। সো এখন আমরা যদি তোমাদের মেন উপপাদ্যর সাথে মিল করে 8.1 অনুশীলনীতে যে টাইপের এমসিকিউ আছে এমসিকিউগুলো দেখো আমি এখন আলোচনা করার চেষ্টা করব। 201 নম্বর যে প্রশ্নটি, কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ, লক্ষ্য করো আমি বলেছি বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ অবশ্যই স্থূলকোণ হবে, যেটি কিন্তু আমি আলোচনা করেছি যে উপচাপের উপর অন্তর্লিখিত যে কোণটি এটি স্থূলকোণ হবে, আর অধিচাপে অন্তর্লিখিত কোণ অবশ্যই আমাদের সূক্ষ্মকোণ হবে, 90 ডিগ্রি থেকে ছোট হবে আমাদের অধিচাপের উপর যদি একটা কোণ অঙ্কন করি। এরপর আসো দেখো 202 নম্বর প্রশ্নটি, এখানে দেখো ও কেন্দ্রবিশিষ্ট PRQS একটি বৃত্ত, এখানে আমাদের বলেছে POQ, এখানে POQ দেখো 88 ডিগ্রি, আমাদের বলেছে PRQ কোণ, PRQ কোণের মান কত হবে? তাহলে লক্ষ্য করো আমাদের যদি এটা 88 ডিগ্রি হয় তাহলে এটা হবে অবশ্যই আমাদের এটি 88 ডিগ্রি হলে এর অর্ধেক হবে 44। আর আমরা যদি বলতে চাই PRQS কিন্তু বৃত্তস্থ চতুর্ভুজ, আর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ এস কোণ আমাদের এই 88 অর্ধেক 44 হবে। এস কোণের মান যদি বলতে চাই দেখো 202 নম্বর যে প্রশ্ন, 202 নম্বর প্রশ্নে দেখো এস কোণ আমরা যদি বলতে চাই কোণ এস সমান আমাদের 44 ডিগ্রি হবে। আর এখানে আর কোণের মান অবশ্যই আমরা যদি বলতে চাই আর কোণের মান হবে 180 ডিগ্রি থেকে আমরা 44 ডিগ্রি বাদ দিব, কারণ বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের আমাদের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি। তাহলে আমরা যদি 180 থেকে আমরা 44 ডিগ্রি বাদ দিই তাহলে আমরা 136 কোণ আমরা পাবো এখানে দেখো। ওকে, অনেকে এখানে সংযুক্ত হয়েছে, রিয়া জামান, বর্ষা, তোমাকে অসংখ্য ধন্যবাদ, শফিকুল ইসলাম, থ্যাংক ইউ। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে এই ক্লাসগুলো দেখো বা তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেল বা তৌহিদ একাডেমি ফেসবুক পেজে তোমরা এই টাইপের ক্লাসগুলো কন্টিনিউয়াসলি পাবে। ম্যাথের টিচার হিসেবে একজন আমি গণিত শিক্ষক হিসেবে বলবো যে তোমাদের এই ক্লাসগুলো খুবই গুরুত্ব এবং খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস। দেখো 203 নম্বর প্রশ্ন, কোনো বৃত্তে অধিচাপে অন্তর্লিখিত কোণ কী হবে? তাহলে অধিচাপে বড় চাপের উপর অন্তর্লিখিত কোণ অবশ্যই আমাদের কী হবে বলো তো? সূক্ষ্মকোণ হবে। আর উপচাপে আমাদের কোণটি হবে আমাদের স্থূলকোণ। এরপর আসো দেখো 204 নম্বর যে প্রশ্নটি, 204 নম্বর প্রশ্ন দেখো আমাদের এখানে দেওয়া আছে কত? x+10 ডিগ্রি, আর এখানে দেখো x+8 ডিগ্রি। তা আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের আমরা জানি দ্বিগুণ, তো আমাদের বলছে ও বৃত্তের যদি কেন্দ্র হয় তাহলে এক্স এর মান কত হবে? দেখো এখানে এ কোণ, এখানে আমরা যদি বলতে চাই এই এক্স, তোমরা একটু দেখে নাও এখানে আমরা যেটি পাবো দেখো এখানে x+80 ডিগ্রি আমাদের অবশ্যই এই x+10 ডিগ্রির আমাদের দ্বিগুণ হবে, কারণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সেই ক্ষেত্রে 80 আমরা রাখলাম, আর ওখান থেকে 10 দুগুণে 20 আমাদের পক্ষান্তর করে বামে চলে আসলো, 2x থাকলো আর ডানে গেলে x হবে, তাহলে x সমান আমরা দেখো 60 ডিগ্রি পেয়ে যাব। সো এখানে x এর মান কিন্তু দেখো এখানে 60 ডিগ্রি দেওয়া আছে। আমরা 204 নম্বর প্রশ্ন যদি এখানে দেখতে চাই, 204 নম্বর প্রশ্নে কিন্তু আমরা দেখতে পাচ্ছি x এর মান কিন্তু আমরা 60 ডিগ্রি পাবো। 205 নম্বর প্রশ্নটা একটু দেখে নাও। 205 নম্বর প্রশ্ন যেটি আছে দেখো, ও বৃত্তের কেন্দ্র এবং এও বি সমান 60 ডিগ্রি, এও বি দেখো এও বি 60 ডিগ্রি, এসিবি কোণ কত? এটি 21 নম্বর মেন উপপাদ্য, একই চাপের উপর দণ্ডমান সকল বৃত্তস্থ কোণ সমান। সুতরাং এ ও বি কোণের মান যদি আমাদের 60 ডিগ্রি হয় তাহলে এসি বি কোণের মান কিন্তু কত হবে? দেখো এখানে কিন্তু এখানে কেন্দ্রস্থ কোণ আছে, এটা কিন্তু দেখো কেন্দ্রস্থ কোণ। তোমাদের যদি বলি 205 নম্বর যে প্রশ্নটি, 205 নম্বর প্রশ্নের উত্তর যদি আমি তোমাদের দিতে চাই, দেখো 205 নম্বর প্রশ্ন মূলত এ ও বি কোণের মান কিন্তু দেওয়া আছে কত বলো? 60 ডিগ্রি। এটি কিন্তু কেন্দ্রস্থ কোণ, এটি কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এটি কিন্তু
কেন্দ্রস্থ কোণ। ওকে, এটা আমরা দেখো কেন্দ্রস্থ কোণ পাবো। ওকে, কেন্দ্রস্থ কোণ আমরা পাচ্ছি দেখো এটি। তাহলে আমাদের এসি বি কোণটা দেখো বৃত্তস্থ কোণ, এসি বি কোণ কিন্তু বৃত্তস্থ কোণ, তাহলে এটা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। তাহলে কেন্দ্রস্থ কোণ 60 হলে বৃত্তস্থ কোণ অবশ্যই কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। ওকে প্রিয় শিক্ষার্থী, আবির আজিজ তুমি বলেছো স্যার এই বইটির নাম কি এবং এই বইটি কত সালের, দয়া করে বলবেন প্লিজ। আসলে আমি তোমাদের যদি বলতে চাই প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমার কাছে অনেক প্রকাশনীর বই, অনেক রাইটারের বই আমি চর্চা করে থাকি। সেই ক্ষেত্রে শিওর সাকসেস, পাঞ্জেরি, তারপরে তোমরা নবদূত প্রকাশনী, দ্য রয়্যাল প্রকাশনী পাবা, এরপরে তোমরা ক্যাপ্টেন্সের বই পাবা, অনেক প্রকাশনীর বই তোমরা পেয়ে থাকবে। সো তোমাদের বলবো যে তোমরা শুধুমাত্র সুন্দরভাবে যদি পড়াশোনা করো। রিয়া অলরেডি 30 ডিগ্রি এখানে বলেছো। দেখো 206 নম্বর প্রশ্নটি যদি একটু দেখো, 206 নম্বর প্রশ্ন দেওয়া আছে, একটি বাহুর দৈর্ঘ্য দেয়া থাকলে কোনটে অঙ্কন করা সম্ভব? অবশ্যই আমাদের এই 4টে অপশনের মধ্যে বর্গক্ষেত্র অঙ্কন করা সম্ভব। ওকে, 207 নম্বর প্রশ্ন দেখো, অর্ধবৃত্তস্থ কোণের মান কত? অবশ্যই জানি অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ 90 ডিগ্রি, এগুলো জ্ঞানমূলক প্রশ্ন। 208 নম্বর প্রশ্নটি দেখো, 208 নম্বর প্রশ্ন আমাদের চিত্রের মাধ্যমে কি দেওয়া আছে দেখো তো। এখানে x ডিগ্রি এ কোণ, এটা বৃত্তস্থ কোণ বিএসসি, আর বিওসি কিন্তু কেন্দ্রস্থ কোণ। তাহলে আমাদের বিএসসি কোণের মান কত হবে? তাহলে বিএসসি কোণের মানটি কত হবে, মানে এক্স এর মান কত হবে? দেখো এখানে যদি একটু তোমাদের দেখাতে চাই 208 নম্বর প্রশ্নটি দেখো। 208 নম্বর প্রশ্ন, আমরা যদি বলি এই এক্স কোণের দ্বিগুণ অবশ্যই আমাদের এক্স প্লাস 20 ডিগ্রি কোণের সমান হবে। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে 2x থেকে x বাদ দিলে আমরা পাবো দেখো 20 ডিগ্রি। তাহলে x এর মান কিন্তু আমরা 20 পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। 208 নম্বর প্রশ্ন হবে 20 ডিগ্রি। ওকে, বাঁধন শাহ তুমি সংযুক্ত হয়েছো, এই মুহূর্তে তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এরপর আসো দেখো 209 নম্বর যে প্রশ্নটি, 209 নম্বর প্রশ্ন কিন্তু একই টাইপের প্রশ্ন, যে কোনো বৃত্তে, আমি বলেছি কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণটি, অধিচাপে অন্তর্লিখিত কোণ অবশ্যই সূক্ষ্মকোণ হবে। এরপর দেখো 210 নম্বর যে প্রশ্নটি, 210 নম্বর প্রশ্নটা একটু দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। 210 নম্বর প্রশ্ন বলেছে পিএমএন আমাদের যে ও কেন্দ্রবিষ্ট বৃত্ত, উপরে পিওএম কোণের মান কত? পিওএম কোণের মান, তো লক্ষ্য করো এটা এমও এন কোণের মান কত? 60 ডিগ্রি। তাহলে আমরা পিএমপিএন কোণের মান কিন্তু 30 ডিগ্রি পাবো, আর 30 ডিগ্রির অর্ধেক কিন্তু এটা হবে। এটা আমাদের অবশ্যই এখানে এই কোণটা কি বলা হয়েছে বলো তো? পিওএম কোণের মান, পিওএম কোণের মান কত হবে এটাই বলা হয়েছে। সো এখানে পিওএম কোণের মান যদি বলতে চাই তাহলে এটা যদি 30, এটা 30-30-র অর্ধেক এখানে কত হবে বলো তো? 15 কত বলো তো? 30 হবে। অর্থাৎ আমি যদি এটা একটু তোমাদের সামনে ব্যাখ্যা করে দিতে চাই, 210 নম্বর যে প্রশ্নটি, 210 নম্বর প্রশ্নটি একটু দেখে নাও। 210 নম্বর প্রশ্নটির ব্যাখ্যা তোমরা এভাবে দেখো। 210 নম্বর প্রশ্নটি দেখো, আমাদের অ্যাকচুয়ালি এখানে আমরা যদি বলি এমপি ও কোণের মান কিন্তু এখানে দেখো এটা 60 হলে এটা হবে 30, 30-এর অর্ধেক এখানে 15 ডিগ্রি হবে। তাহলে এটা 15 ডিগ্রি যদি হয় তাহলে আমাদের পিওএম সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এটা 15 হলে আমাদের অবশ্যই ও এমপি কোণের মানও কিন্তু এটা 15 হবে। এটা যদি বলি ও এমপি কোণের মানও কিন্তু 15 ডিগ্রি হবে। সো 15-15-30, তাহলে পিওএম কোণের মানে 180 থেকে যদি 30 বাদ দিই তাহলে 150 ডিগ্রি হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, অনেকেই সুন্দরভাবে উত্তর দিচ্ছ। সাদিয়া ইসলাম তুমি জানিয়েছো যে এটি 150 ডিগ্রি হবে। 210 নম্বর প্রশ্নের তোমরা উত্তর অনেকেই সুন্দরভাবে দিচ্ছ। তোমরা যে সকল শিক্ষার্থীরা এই ক্লাসে সংযুক্ত আছো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আমি তোমাদের জন্য এই ক্লাসগুলো একটু কষ্ট করে হলেও আপলোড করার চেষ্টা করছি যাতে তোমাদের সুবিধা হয়। প্রিয় শিক্ষার্থীরা একটু দেখে নাও। এখন আসা যাক 211 নম্বর যে প্রশ্নটি আছে, 211 নম্বর প্রশ্ন দেখো, একটা চিত্র এখানে উল্লেখ করা হয়েছে। চিত্রে দেখো এখানে কি দেওয়া আছে, আমাদের এটি বহুপদী সমাপ্তি সূচক বহু নির্বাচনী প্রশ্ন। ও কেন্দ্রবিষ্ট এ বি সি ডি বৃত্ত, দেখো এই বৃত্তে বলা হয়েছে বিওই কোণ, বিওই কোণ, এই কোণটা অবশ্যই বিওই কোণটা অবশ্যই ও এ বি কোণের অবশ্যই দ্বিগুণ হবে।
আমরা মেন উপপাদ্য 20 যদি প্রমাণ দেখতে চাই সেখানে কিন্তু এটা আমরা পাবো। আবার দেখো ডি ও ই কোণ, অবশ্যই ডি ও ই কোণটা কী হবে বলো তো? এই ডি ও ই কোণে বহিস্থ কোণ হবে ও এ ডি কোণ, আর ও ডি এ কোণের সমষ্টির সমান হবে, এটাও রাইট। আর বি ও ডি কোণ সমান হাফ অফ বি এ ডি কোণ, এটি ভুল। বি ও ডি কোণ সমান হবে 2 বি এ ডি কোণের সমান, সুতরাং 1 আর 2 হবে সঠিক উত্তর। এটি হলো বড় কথা, তোমরা খুব ভালো করে একটু দেখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই ক্লাসটি দেখছো তোমাদের বলবো যে তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে এই ক্লাসটি আবার আমি আপলোড করব। তোমরা শুধুমাত্র ধৈর্য ধরে এই ক্লাসগুলো একটু দেখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, 212 নম্বর প্রশ্নটা একটু দেখে নাও। 212 নম্বর প্রশ্ন, 212 নম্বর যে প্রশ্নটি আছে দেখো, আমরা দেখতে পাচ্ছি যে একটা বৃত্তে এ বি সি ত্রিভুজ অঙ্কন করা হয়েছে, যেখানে বিসি ত্রিভুজটির কিন্তু আমরা এই বৃত্তের কিন্তু ব্যাস হলে অবশ্যই আমরা এটা অর্ধবৃত্তস্থ কোণ বলবো। সুতরাং এই এ কোণ কিন্তু এখানে 90 ডিগ্রি, এটা 45, এটা 45, কারণ এ বি ইকুয়ালস কিন্তু এসি দেওয়া আছে, তাহলে এটা 45 হলে এটা 45 হবে। বলেছে এ বি সি কোণের মান কত, বলো? এ বি সি কোণের মান 45 ডিগ্রি, এটা রাইট। এ কোণের মান কিন্তু 90 ডিগ্রি, এটিও রাইট। আবার বলা হচ্ছে এ বি ডি কোণের মান কিন্তু 135। কী কারণে? আমরা এ বি সি কোণ প্লাস এ বি ডি কোণ, এই দুইটা কোণ মিলে 180 হবে। 180 থেকে 45 বাদ দিলে আমরা পাবো দেখো এ বি ডি কোণের মান, সুতরাং 135 ডিগ্রি। তাহলে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্নে আমাদের 3টায় অপশন হবে। এখানে দেখো, অনেক শিক্ষার্থীরা এই মুহূর্তে এই ক্লাসে সংযুক্ত আসো। 213 নম্বর প্রশ্নটি একটু দেখে নাও। 213 নম্বর প্রশ্নটি আছে, তোমরা অবশ্যই এটি দেখতে পাচ্ছ, স্পর্শক সংক্রান্ত আমাদের উপপাদ্য। যদি দেখো 27 নম্বর যে উপপাদ্য ছিল, এ কেন্দ্রবিষ্ট একটি বৃত্ত এবং বি কেন্দ্রবিষ্ট বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, তাহলে পি ও কিউ কিন্তু দেখো সমরেখ, অর্থাৎ স্পর্শক এ ও ই বি কিন্তু সমরেখ। বলা হয়েছে এ কমা ও কমা বি একই সরলরেখা অবস্থিত, এটা অবশ্যই সত্য। আমাদের বলেছে এওপি কোণ সমান বিওপি কোণ হবে, অবশ্যই এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি হবে 180 ডিগ্রি। আবার পি কিউ আমাদের বলা হয়েছে পি কিউ এ বি এর উপর লম্ব, অবশ্যই লম্ব, সুতরাং এটি 1 2 3 সঠিক হবে। এটা কুমিল্লা বোর্ডের প্রশ্ন। দেখো ওকে, 214 নম্বর প্রশ্নটা একটু দেখে নাও। 214 নম্বর প্রশ্ন, আমরা দেখতে পাচ্ছি যৌকেন্দ্রবিষ্ট এ বি ডি বৃত্তে আমরা দেখতে পাচ্ছি যে ও এ বি দেখো একটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে, অর্থাৎ আমাদের এখানে যে আমাদের বৃত্তস্থ কোণ হচ্ছে ও এ বি, আমাদের বিও ডি কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। তো কি দেওয়া আছে আমরা একটু দেখে নিই। বিও ডি কোণ সমান আমাদের এই বিও ডি কোণ বহিস্থ কোণ, ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ হবে অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান হবে, তাহলে ও এ বি কোণ প্লাস ও বি এ কোণের সমষ্টির সমান হবে। আবার বি এ ডি কোণ এই কোণটা অবশ্যই বিও ডি কোণের অর্ধেক হবে। আমরা 20 নম্বর যে উপপাদ্য, যে একই চাপের উপর দণ্ডমান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সেটি এখানে আছে। আবার দেখো ও এ বি কোণ সমান ও বি এ কোণ হবে, অবশ্যই এটি রাইট। সো বহুপদী সমাপ্তি সূচক বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমরা যদি পারতে চাও বা ভালোভাবে যদি জানতে চাও, সেই ক্ষেত্রে জ্যামিতির বেসিক বিষয়গুলো, মেন উপপাদ্যগুলো কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের জানতে হবে। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থীরা সংযুক্ত আসো, অনেকে কমেন্টস লিখছো, বাট তোমাদের বলবো যে তোমরা হয়তো চিন্তা করছো যে এই টাইপের ক্লাস গুলো তোমাদের জন্য অনেক উপকার, এবং তোমরা এই মুহূর্তে এই 2021 সালের পরীক্ষার্থীরা যারা পরীক্ষা দিবে, অবশ্যই তোমাদের পরীক্ষা দিতেই হবে, কারণ একটু সময় সুযোগ হলেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে। তোমরা জানো অলরেডি তোমাদের জন্য সকল বিভাগের, বাণিজ্য, মানবিক বা সায়েন্সের বিভাগের সকল বিভাগেরই কিন্তু প্রশ্ন অলরেডি কমপ্লিট হয়ে আছে, শুধুমাত্র সময়ের ব্যাপার। সময় সাপেক্ষে তোমাদের পরীক্ষা হবে এসএসসি, তোমরা কখনো অটো পাসের চিন্তা করো না। সো সাধারণ গণিতে জ্যামিতির এমসিকিউগুলো বারবার যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের অনেক উপকার আসবে। এরপর আসো দেখো, এখানে বহুপদী সমাপ্তি সূচক বহু নির্বাচনের যে প্রশ্ন, নিচের তথ্যের আলোকে 215 এবং 216 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। এম কেন্দ্রবিষ্ট বৃত্তে দেখো এডি এখানে কত আছে বলো তো? 10 সেন্টিমিটার। তাহলে এডি যদি 10 সেন্টিমিটার, এটি অবশ্যই ব্যাস, তাহলে আমরা এ এম সমান আমরা পাবো 5 সেন্টিমিটার, বিএম সমান 5 সেন্টিমিটার পাবো, এমসিও কিন্তু আমরা অটোমেটিকলি 5 সেন্টিমিটার পাবো। বাট এখানে বলা হয়েছে যে বিএম সি কোণের মান আমাদের কত, একটু যদি বলতে চাই, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 130 ডিগ্রি দেওয়া আছে, এই কারণে অবশ্যই
এখানে কত আছে 35 35 কত 70, এটা 35 35 যদি 70 হয় তাহলে এখানে আমাদের এখানে খুব সম্ভবত একটু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না এটা কত ডিগ্রি দেওয়া আছে। ওকে, এটা দেওয়া আছে 30, এটা দেওয়া আছে 35। ওকে, তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় এটাও আমাদের 30 ডিগ্রি হবে। তাহলে আমরা এটা 30 ডিগ্রি যদি হয় তাহলে বি এম সি কোণের মান কত হবে? তাহলে এটা 30 হলে এটা 30 30 আর 35 কত হতে পারে? আমরা যদি একটু দেখি বি এম সি কোণে কেন্দ্রস্থ কোণটার মান এখানে 130 ডিগ্রি কেন বলা হলো, আমরা যদি একটু মনোযোগ সহকারে দেখি, তোমরাও একটু ট্রাই করো। আমরা দেখতে পাচ্ছি এখানে 35 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তাহলে এটা 35, তাহলে 30 আর 35 কত হয় আমরা দেখি 65, তাহলে 65 দ্বিগুণ হবে, অবশ্যই 65 দ্বিগুণ হবে 130 ডিগ্রি, তাহলে 200। আমরা 15 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু 130 দেখতে পাচ্ছি। এরপর আসো বৃত্তের ক্ষেত্রফল কত হবে? যেহেতু এখানে আমাদের ব্যাস দিয়ে আছে 10 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হবে আমাদের 5 সেন্টিমিটার, তাহলে পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার বলতে এখানে কত হবে? পাই আর স্কোয়ার যদি বলি, আর এর মান 5, 5 5 25, এবং 25-এর সাথে যদি আমরা 3.1416 গুণ করি আমরা এটাই পাবো। প্রিয় শিক্ষার্থীরা, এটা কে বলেছো? সাদে ইসলাম। বুঝলাম না স্যার কোনটা। এই চিত্রটা একটু দেখে নাও, এখানে কিন্তু 35 ডিগ্রি দেওয়া আছে, বি এ এম কোণের মান 35, আর সি এ অর্থাৎ এম সি এ কোণ সমান 30। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, অর্থাৎ এম সি এ কোণের মান 30 হলে সি এ এম কোণ 30, আর এখানে 35 যোগ করলে 65, তাহলে 65 ডাবল হবে এই কেন্দ্রস্থ কোণ, সুতরাং 130 ডিগ্রি হবে। ওকে, আর এখানে দেখো বৃত্তের ব্যাস দেওয়া ছিল 10 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হবে কত বলো? 5, তাহলে ব্যাসার্ধ 5 হলে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। পাই বলতে 3.1416, আর এখানে 5 5 5 25-এর সাথে 3.1416 যোগ করলে আমরা এখানে দেখো এখানে 3 25 75, অর্থাৎ 78 পয়েন্ট সামথিং এখানে আসছে। তোমরা অবশ্যই এটি বুঝতে পারছো। 216 নম্বর প্রশ্নটা একটু দেখো প্রিয় শিক্ষার্থীরা। এরপরে আমি তোমাদের 8.2 অনুশীলনীতে যে টাইপের এমসিকিউগুলো আছে দেখো সেটি নিয়েই মূলত আমি আলোচনা করার চেষ্টা করছি। দেখো 8.2 এখন আছে, দেখো একটা উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকে বলা হয়েছে 217 এবং 218 নম্বর প্রশ্নগুলোর আনসার আমাদের এখানে করতে বলা হয়েছে। দেখো এখানে এক্স প্লাস 60 ডিগ্রি দেওয়া আছে, বিএসি কোণের মান কত? তাহলে এখানে এক্স কোণের দ্বিগুণ হবে, তাহলে 2x ইকস টু এক্স প্লাস 60, তাহলে আমরা এক্স ইকস টু কত পাবো? 60 ডিগ্রি পাবো, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা ক্যালকুলেশন করলে 60 ডিগ্রি খুব সহজে আমরা পাবো। 217 নম্বর প্রশ্ন দেখো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো আমরা 218 নম্বর প্রশ্ন দেখো, প্রবৃদ্ধ বিওসি কোণ, তাহলে বিওসি কোণের প্রবৃদ্ধ কোণ কত হবে? বিওসি কোণের প্রবৃদ্ধ কোণ যদি এটা 60 হয়, তাহলে 360 ডিগ্রি থেকে যদি আমরা এখানে কত আছে বলো তো? আমাদের বিএসি কোণের মান কত দেওয়া আছে বলো তো? আমাদের এখানে 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে প্রবৃদ্ধ বিওসি কোণ আমরা জানি 180 ডিগ্রি থেকে বড় আর 360 ডিগ্রি থেকে ছোট, তাহলে এটা 60 60 কত? 120, তাহলে 360 থেকে 120 বাদ দিলে অবশ্যই 240 ডিগ্রি পাবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু দেখো, স্যার একটু বলে বা বলে ভালো হয়, একটু বোর্ডে ভালো হয়। অ্যাকচুয়ালি এই প্রশ্নগুলো তোমাদের সামনে বোর্ডে দেখানো একটু কষ্ট হয় বলে আমি এভাবে করছি, তারপরে তোমাদের রিকোয়েস্ট আমি রাখার চেষ্টা করবো। প্রিয় শিক্ষার্থীরা, এটা দেখো প্রবৃদ্ধ কোণটা কত হবে? এক্সের মান কিন্তু 60 ডিগ্রি পেয়েছি, তাহলে 60 প্লাস 60 সমান আমাদের কত হয় বলো? 120 ডিগ্রি, আর কেন্দ্রে আমাদের 360 ডিগ্রি কোণ হবে। 360 ডিগ্রি কোণ থেকে যদি আমরা 360 ডিগ্রি কোণ থেকে যদি 120 ডিগ্রি কোণ বাদ দিই তাহলে 224 ডিগ্রি হবে, অর্থাৎ 120 ডিগ্রি কোণের প্রবৃদ্ধ কোণ, অর্থাৎ বিওসি কোণ মানে আমাদের এই 180 ডিগ্রি থেকে বড় আর 360 ডিগ্রি অপেক্ষা ছোট কোণটাকে আমরা প্রবৃদ্ধ এখানে 240 ডিগ্রি বলতে পারবো। এরপরে আসো দেখো 219 নম্বর প্রশ্নটির ক্ষেত্রে আমরা কি একটু দেখে নিই। 219 এবং 20 নম্বর প্রশ্নের ক্ষেত্রে বলা হয়েছে দেখো যে এখানে ও বৃত্তের কেন্দ্র এবং জিই, এখানে জিই কোথায় দেখো? জিইর মান দেখো 10 সেন্টিমিটার, তার মানে ব্যাস এখানে স্যার বুঝাই দেন স্যার, আমি জানি না তোমরা কি বলতে চাচ্ছ। ও বৃত্তের কেন্দ্র দেখো জি এর মান কিন্তু 10 সেন্টিমিটার আছে, 10 সেন্টিমিটার, এবং জিডি দেখো এখানে জিডি এখানে আছে কত? 4 সেন্টিমিটার, তাহলে এটা 4 এটা 5, তাহলে ওডি এর মান কিন্তু এখানে কত হবে?
218 নম্বর প্রশ্ন বুঝলাম না, কে বলেছো 218 নম্বর প্রশ্নটা আবার আমি তোমাদের বলছি। দেখো এখানে এই চিত্রে এক্স এর মান 60 ডিগ্রি পেয়েছি, তাহলে 60 কত 120 ডিগ্রি। তাহলে প্রবৃদ্ধ কোণ কাকে বলে? নিঃসন্দেহে ওই প্রান্তে কোণটি, অর্থাৎ বিওসি কোণ মানে ওই প্রান্তের কোণটি, বিওসি কোণের মান কত? তাহলে বৃত্তের কেন্দ্রে মোট কোণের পরিমাণ 360 থেকে 120 ডিগ্রি কোণ আমরা বাদ দিতে পারি। বাদ দিলে আমরা 240 ডিগ্রি কোণ পাচ্ছি। এটি হচ্ছে আমাদের প্রবৃদ্ধ কোণের মান। ওকে, এরপর আসো দেখো ও বৃত্তের কেন্দ্র আর জি, এখন জিডি এর মান কিন্তু 4 দেওয়া আছে, তাহলে ও ডি এর মান কিন্তু 3 সেন্টিমিটার আমরা জানি। তো বলেছে হাফ অফ জি এফ জি, এখানে কি ই এফ জি, ই ই এফ জি কোণের এখানে এটার মান কত হবে? এখানে খেয়াল করো ই এফ জি কোণের মান কত? এফ জি কোণের মান 90কে হাফ দ্বারা ভাগ করলে আমরা 45 ডিগ্রি পাবো, কারণ ই এফ জি অর্ধবৃত্তস্থ কোণ। সো এই কোণটি আমাদের 90 ডিগ্রি, 90 ডিগ্রির অর্ধেক এটি হবে। এরপর দেখো 220 ডিগ্রি, 200, এখানে আমরা ডিওএফ এর পরিসীমা কত? দেখো ডিওএফ এর পরিসীমা, তাহলে আমরা এটা এখানে 4 সেন্টিমিটার পাচ্ছি, এটা 3, এটা 5, তাহলে পরিসীমা কত হবে? 3 আর 4 আমরা 7 আর 5 12, তাহলে 12 সেন্টিমিটার হবে। আমরা ওই চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি 12। আচ্ছা স্যার বলেন না কেন, ফাহাদ স্যার কবে লাইভে আসবেন? অ্যাকচুয়ালি আমরা অনেক ব্যস্ত, আমাদের স্কুলে আমি এবং ফাহাদ স্যার কন্টিনিউয়াসলি তোমাদের ক্লাসগুলো নিচ্ছি। কোনো কারণে আমাকে এভাবে হয়তো তোমাদের ক্লাসগুলো নেওয়া লাগছে বা নিচ্ছি, সেক্ষেত্রে একটু দেখে নাও প্রাণপ্রিয় শিক্ষার্থীরা। 200 এখন ছোট্ট একটি উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের আলোকে 221 এবং 222 নম্বর প্রশ্নের উত্তর আমরা কিভাবে দিব একটু দেখে নাও। আমাদের এখানে এই কোণটির মান দেওয়া আছে দেখো 85 ডিগ্রি, তাহলে 85 ডিগ্রির ডাবল এখানে কত হয় বলো তো? 85 ডিগ্রির ডাবল এখানে কত হতে পারে? এখন বলেছে বিসিডি কোণের মান কত, তাহলে আমরা এই এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি, তাহলে বিএডি কোণ 85, সুতরাং বিসিডি কোণ 180 থেকে 85 বাদ দিলে আমরা পাবো দেখো 95 ডিগ্রি পাবো। প্রবৃদ্ধ বিওডি কোণের মান কত? তো এখানে আছে 85 ডাবল কত বলো তো? 85 ডাবল দেখো 170, তাহলে আমরা 360 থেকে যদি 170 ডিগ্রি বাদ দিই তাহলে আমরা কত পাবো দেখো? এখানে যদি আমরা দেখতে চাই, এখানে পেয়ে যাব দেখো প্রবৃদ্ধ কোণ এখানে 190 ডিগ্রি পাবো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, 222 নম্বর প্রশ্নে আমাদের প্রবৃদ্ধ কোণ কত হবে? এরপর আসো দেখো 223 এবং 224 নম্বর প্রশ্ন দিয়েই কিন্তু তোমাদের 8.2 অনুশীলনী, অর্থাৎ উপপাদ্য 20, 21, 22 এই তিনটা উপপাদ্য সমন্বয়ে যে আমাদের আজকের এমসিকিউ আলোচনা করছে, এমসিকিউ আলোচনা কমপ্লিট হয়ে যাবে। এখন আসা যাক 223 এবং 224 নম্বর যে প্রশ্নটি, এখানে দেখো খুব গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ, তোমরা খুব ভালো করে দেখো। MON এবং QOR এর বিয়োগফল কী ধরনের কোণ উৎপন্ন করেছে দেখো, খুব ভালো করে একটু দেখে নাও। তাহলে এই QOR কোণের মান 45 ডিগ্রি দেওয়া আছে, তাহলে 180 থেকে 45 বাদ দিলে 135, সুতরাং এটি স্থূল কোণ তৈরি হয়েছে 135 ডিগ্রি। এরপর বলা হয়েছে PN এর দৈর্ঘ্য কত হবে? তো লক্ষ্য করো, PN এর দৈর্ঘ্য যদি বের করতে চাই, PN এর দৈর্ঘ্য আমরা ফাইন্ড আউট করার ক্ষেত্রে আমাদের যে বিষয়টি লাগবে দেখো, তাহলে এটি PON একটি সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের আমাদের এখানে কত সেন্টিমিটার দেওয়া আছে? আমাদের একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে x-2 আর একটা আছে দেখো x, তাহলে আমাদের এখানে PN এর দৈর্ঘ্য হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে এখানে x² প্লাস x-2 হোল স্কোয়ার, অর্থাৎ ক্যালকুলেশন করে আমরা x এর মান কিন্তু এখানে জানি 8, তাহলে x এর মান 8 যদি এখানে বসাই তাহলে আমরা PN এর মান কিন্তু এখানে 10 সেন্টিমিটার পাবো। সো এটা যদি 4 হয় এটা 3 হবে, সরি এটা যদি 4 হয় এটা 6 হবে, এটা 6 হবে আর এটা কিন্তু 10 হবে। সো 224 নম্বর প্রশ্ন খুব সুন্দরভাবে আমরা কিন্তু বুঝতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বলবো
যে তৌহিদ একাডেমি ফেসবুক পেজে তোমরা এই টাইপের ক্লাসগুলো তোমরা পাবে, এবং আমি বোর্ডেও তোমাদের এই ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করব, এবং তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে এই ক্লাসগুলো আমি আবার তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকে চেষ্টা করলাম যে উপপাদ্য 20, 21, 22 এই 3টি উপপাদ্য নিয়ে আমি তোমাদের অনুসিদ্ধান্ত 4, 5 দিয়ে তোমাদের আজকের এমসিকিউগুলো আমি একটু আলোচনা করার চেষ্টা করলাম। তোমরা সংক্ষিপ্ত সিলেবাসের এই বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, তোমরা জ্যামিতির যে উপপাদ্যগুলো আছে বৃত্ত সংক্রান্ত, এই উপপাদ্যগুলো বারবার যদি তোমরা প্র্যাকটিস করো, সেই ক্ষেত্রে তোমাদের বলবো যে তোমরা সুন্দরভাবে মেন উপপাদ্যগুলো আগে দেখবে। তাহলে মেন উপপাদ্যগুলো দেখতে পারবে যে তোমরা খুবই সুন্দরভাবে এই ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে, এবং তোমাদের বলবো যে আমি চেষ্টা করছি যে প্রাণপ্রিয় শিক্ষার্থীদের জন্য এই প্যান্ডেমিক সিচুয়েশনে তারা ঘরে বসে যদি সময় না কাটিয়ে, অর্থাৎ এমসিকিউ প্রশ্নগুলো খুব ভালোভাবে তোমরা একটু দেখবে, এবং আমি বলবো যে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের জন্য পরবর্তীতে আমি 8.3 অনুশীলনীর যে ধরনের এমসিকিউ বৃত্ত সংক্রান্ত আগে মেন উপপাদ্য একটু আলোচনা করে তোমাদের 8.3 অনুশীলনীর এমসিকিউ নিয়ে আমি থাকার চেষ্টা করব। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে, এবং তোমরা তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো আবার পাবে, আমি আপলোড করব ওখানে, সেখান থেকে ক্লিয়ারলি তোমরা আরও বুঝতে পারবে। এবং তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো, এবং তৌহিদ একাডেমি ফেসবুক পেজ তোমরা তোমাদের বন্ধুদের মাঝে আরও শেয়ার করে একটু জানিয়ে দিও, যাতে পরবর্তীতে আরও সুন্দরভাবে তোমাদের ক্লাসগুলো নিতে পারি। সো প্রিয় শিক্ষার্থীরা, ভালো থেকো, আল্লাহ হাফেজ।